আমি শ্রীমতী সৃজনী রায়, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান। 2010 সাল থেকে মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের অন্তর্ভুক্ত হয়েছি সহকারী অধ্যাপিকা হিসাবে। আমি রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন থেকে গ্র্যাজুয়েশন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করেছি। মহাবিদ্যালয়ে অন্তর্ভুক্ত হওয়ার পূর্বে কিছুদিন একটি সরকারি বিদ্যালয়ে শিক্ষকতার কাজ করেছি। আমার আগ্রহের বিষয় পাশ্চাত্য দর্শন, সাইকোলজি, এথিক্স। বিশেষ আগ্রহের জায়গা কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকায় গবেষণামূলক লেখা প্রকাশ করছি। বর্তমানে আমি এই বিভাগে অধ্যাপনা ছাড়াও অ্যাডমিশন সাবকমিটি এবং ইনফ্রা অগমেন্টেশন অ্যান্ড মেনটেন্যান্স সাবকমিটির কনভেনার, এছাড়াও বিভিন্ন উপসমিতির সদস্য। মাননীয় অধ্যক্ষ মহাশয়ের নেতৃত্বে মহাবিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি শ্রীমতী লতিকা প্যাটেল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়। আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন এবং যাদবপুর ইউনিভার্সিটি থেকে এমএ ও এমফিল ডিগ্রি লাভ করি। এমফিলে আমার গবেষণার বিষয় ছিল ন্যায় দর্শনে হেত্যাভাস। মূলত ভারতীয় দর্শন আমার গবেষণার বিষয় হলেও কন্টেম্পোরারি ইন্ডিয়ান থিঙ্কার্স এবং এথিক্স আমার স্পেশাল ইন্টারেস্টের বিষয়। আমি ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের বার্সার পদে নিযুক্ত আছি। এছাড়াও টিচার্স কাউন্সিলের সেক্রেটারি এবং এক্সামিনেশন সাবকমিটি ও গ্রিভেন্স রিড্রেসাল সেলের আমি কনভেনার। 2016 সালে আমি এই কলেজটি জয়েন করি এবং গত 8 বছর ধরে আমি এই কলেজটিতে নিযুক্ত আছি। আমি তপনকান্তি বসু, দর্শন বিভাগের একজন শিক্ষক। আমার শিক্ষাগত যোগ্যতা এমএ বিএড। আমি 2005 সালে 16ই সেপ্টেম্বর কলেজে আংশিক সময়ের শিক্ষক হিসাবে যোগ দিই। তারপর 2011 সালে সরকার স্বীকৃত আংশিক সময়ের শিক্ষক হিসাবে পরিগণিত হই। 2020 সালে স্যাক্ট 2 হিসাবে স্বীকৃত হই এবং 2020 সালেই অবসর নেই। এরপর অতিথি শিক্ষক হিসাবে আবার কলেজে যোগদান করি এবং এখন পর্যন্ত কাজ করে চলেছি। আমি কলেজের 2টি সাব কমিটির কনভেনারের দায়িত্ব পালন করছি। সে দুটি হলো কলেজ এথিক্স কমিটি এবং কোঅর্ডিনেশন উইথ লোকাল কমিউনিটি কমিটি। এছাড়া এক্সামিনেশন সাবকমিটি, গ্রিভেন্স রিড্রেসাল সেল এবং এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যান্ড অ্যাকশন কমিটির সদস্য হিসেবে কাজ করে চলেছি। প্রাচীনকালে শিক্ষানীতির আদর্শ ছিল প্রত্যেক শিক্ষার্থীর মনের স্বাভাবিক গতি অনুসারে তাকে শিক্ষা দেওয়া। ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় দর্শন বিভাগ মাননীয় অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়ের অভিভাবকত্বে সেই শিক্ষানীতি অনুসরণ করে শিক্ষার্থীর বাহ্যিক বিকাশের পাশাপাশি আভ্যন্তরীণ বিকাশ তথা উন্নত মনের গঠনে তৎপর। এই বিভাগের বিশেষত্ব হল শিক্ষার্থীকে সবিচার চিন্তনে উৎসাহিত করা, যার মধ্য দিয়ে শিক্ষার্থীর নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি লাভ সম্ভব হয়। প্রকৃত শিক্ষার উদ্দেশ্য পরিপূর্ণতা লাভ করা। দর্শন বিভাগ শিক্ষার্থীকে তার অহং বিসর্জন দিয়ে সার্বিক বিশ্ব মানবতাবোধে উদ্দীপিত করার মধ্য দিয়ে সেই উদ্দেশ্যে অনুপ্রাণিত করে। 2005 সালের 1 আগস্ট মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠার লগ্ন হতে দর্শন বিভাগ তার স্বমহিমায় উজ্জ্বল। 2017 সাল থেকে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতিপ্রাপ্ত হয়ে স্নাতক স্তরের পাশাপাশি সাম্মানিক স্তরেও দর্শন বিভাগ তার মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে। বর্তমানে 3 জন
কর্তব্যপরায়ণ শিক্ষক শিক্ষিকা দর্শন অনুরাগী ছাত্রছাত্রীদের শিক্ষাদানের মাধ্যমে দর্শন পরিবারের স্বাতন্ত্র্য বজায় রেখে চলেছে। দর্শন বিভাগ তার ছাত্রছাত্রীদের সবিচার চিন্তনকে উৎসাহ দিয়ে প্রজ্ঞা নামক একটি দেওয়াল পত্রিকা প্রকাশ করে প্রতি বছর। একইভাবে ছাত্রদের স্বাধীন মত প্রকাশের কথা মাথায় রেখে প্রতি বছর ছাত্রদের দ্বারা বিভিন্ন দার্শনিকদের কর্মকাণ্ড বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে যেমন কুইজ, বিতর্ক সভা, তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদিতে অংশগ্রহণ করার জন্য নিরন্তর উৎসাহ দান করা হয়। শুধুমাত্র শিক্ষার্থী নয়, শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার তাগিদে তাদের সঙ্গে মাননীয় অধ্যক্ষ সহ অধ্যাপক অধ্যাপিকাদের মিটিংয়ের আয়োজন করা হয়। এই বিভাগে নিয়মিত ক্লাস ছাড়াও শিক্ষার্থীরা রেমেডিয়াল ও টিউটোরিয়াল ক্লাসের সুযোগ পায়। এছাড়া ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে আইসিটি ক্লাসের ব্যবস্থা করা হয়। অন্যান্য বিভাগের মতো দর্শন বিভাগেরও একটি বিভাগীয় গ্রন্থাগার আছে। কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশাপাশি বিভাগীয় গ্রন্থাগার থেকে ছাত্রছাত্রীরা বই পাওয়ার সুযোগ লাভ করে, যার দ্বারা দুস্থ ছাত্রছাত্রীরা উপকৃত হয়। মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভালো ফল করার জন্য দর্শন বিভাগের ছাত্রছাত্রীদের মেঘমল্লার মেধা পুরস্কার ও মুকুন্দ বিহারী দাস স্কলারশিপের ব্যবস্থা করা হয়। এছাড়া শিক্ষক শিক্ষিকাদের আনুকূল্যে ফার্স্ট ফান্ডের সৌজন্যে এই বিভাগের ছাত্রছাত্রীদের বিনামূল্যে পুস্তক প্রদান করা হয়। ছাত্রকল্যাণ উপসমিতির বদান্যতায় মহাবিদ্যালয়ের অন্যান্য বিভাগের মতো দর্শন বিভাগের ছাত্রছাত্রীরাও টিউশন ফিতে বিশেষ ছাড় পায়। সম্প্রতি মাননীয় অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়ের তত্ত্বাবধানে ফেইথ ও রেসপেক্ট নামক দুটি স্কিমের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের টিউশন ফিতে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় সেবা প্রকল্পে পরিবেশমূলক কর্মকাণ্ডে, শারীরিক ক্রিয়াকর্মে এবং সাংস্কৃতিক ক্রিয়াকাণ্ডে অন্যান্য বিভাগের মতো দর্শন বিভাগের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে। মাননীয় অধ্যক্ষ মহাশয়ের বদান্যতায় দর্শন পরিবার একটি র্যাগিং মুক্ত পরিবার। সর্বোপরি অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ নিবিড় সম্পর্ক দর্শন বিভাগের একটি বিশেষ সম্পদ বলা যেতে পারে। গত বছর থেকে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চের আর্থিক আনুকূল্যে দর্শন বিভাগ রাজ্য স্তরের আলোচনা চক্র আয়োজন করার সৌভাগ্য লাভ করেছে, যা মহাবিদ্যালয়ের পরিবারের একটি বিশেষ পালক স্বরূপ বলা যেতেই পারে। আগামী দিনেও দর্শন পরিবার এই ধারা অক্ষুণ্ণ রাখার জন্য অঙ্গীকারবদ্ধ। এছাড়াও দর্শন বিভাগ অন্যান্য বিভাগের মতো প্রতি বছর আন্তর্বিভাগীয় আলোচনা চক্র এবং বিভিন্ন সেমিনার ও ওয়েবিনারের আয়োজন করে। প্রতি বছর এই বিভাগ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিশ্ব দর্শন দিবস পালন করে। সম্প্রতি বসিরহাট কলেজের সঙ্গে মৌ চুক্তির কর্মকাণ্ড স্বরূপ এই বিভাগ বসিরহাট কলেজের প্রতিষ্ঠিত অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে দর্শন বিভাগের ছাত্রছাত্রীদের বিশেষ ক্লাসের আয়োজন করেছিল। আগামী দিনেও মাননীয় অধ্যক্ষ মহাশয়ের অভিনব মস্তিষ্ক প্রসূত বিভিন্ন উন্নয়নমূলক ও গঠনমূলক কর্মকাণ্ডের অংশীদার হওয়ার জন্য এই বিভাগ অঙ্গীকারবদ্ধ থাকবে। নবাগত সকল ছাত্রছাত্রীদের কাছে ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিবারের অন্তর্ভুক্ত দর্শন বিভাগের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাই। পার্থিব সুখের পিছনে ছুটে সবাই যখন নশ্বর জীবনের যন্ত্রণায় কাতর, সেই অবস্থায় অপার্থিব অবিনশ্বর সুখের সন্ধান দিয়ে আগামী প্রজন্মকে মহাকালের গতির নিয়মে না হারিয়ে অমৃত পথে উত্তরণের জন্য এই বিভাগ অঙ্গীকারবদ্ধ আছে এবং থাকবে।